খেলে দিলাম আমরা, আর গোল খেলো তোফায়েল, সেই ভাল লাগলো ভাই। অত খুশি হোস না রে বান্টি, সামসুক না আমারে বড় ভুল করছু। মনে রাখিস স্বাভাবিক সিংহর চেয়ে কিন্তু আহত সিংহ বেশি ভয়ঙ্কর। এই চাকু বান্টিকে আপনি চিনতে পারলেন না? শামসু এবার বেঁচে গেছে তো কি হচ্ছে, পরের বার আর বাঁচতে পারবে না। খালি আর একটা সুযোগ পাই না কে, সপ্তাহ মাতামা করে ভালামু। পরিস্থিতি খুব উত্তক্ত, তোফাইলের বেটা ফাঁসে যায়, তুই কানের ওপর দিয়ে বেঁচে গেছু। আপাতত কিছু করার দরকার নাই, এখন তোর আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া লাগবে। এ তরিকুল ভাই, শামসুর ভয়ে আমাকে পালাবার করছেন, চাপ নিয়েন না তো। আরে বান্টি, রিক্স আছে, তোফাইলের বেটা ধরা পড়ছে দেখে এত উৎফুল্ল হওয়ার কিছু নাই। নিশ্চয়ই তলে তলে এটি রাজনীতি চলিচ্ছে, শামসুক এত ভোদাই মনে করিস না। শালার বেটার আজকে সমাবেশ, এটা শেষ হওয়ার পর আর তুই ভয়ঙ্কর রূপ দেখবে বাবু। শেঠ, এই সমাবেশের আগে তাকে শেষ করে বসেছিলাম, মাঝখান থেকে খালি রমজানটা গুলি খেলো। তে আরেকবার চান্স নিব নাকি, কি কন আপনি? ও তুই যখন বাঘা মরত হসু তে আগের অপারেশনে ফেল মারছিল কৃষক। হামলা করার আগে তো সেই চাপা মারছিল যে এডে কর্ম ওডে কর্ম কোনটি। বরংস 5-6 জন নিয়ে যায় আরো দাবার খেয়ে চলে যাচ্ছু। কেরে তোরা যে হাজি সিদ্দিকের বারে ঢুকছিল, কেউ কি তোকে চিনবের পারেনি? না না, আমাকে মুখোশ পরা আসছিল ভাই, কেউ চিনবার পারবি না। ওটি আমার এক লোক বসে আসছিল দেখে যাওয়া লাগছিল, না হলে তো ওটি ঢুকতামই না। আর এই রমজান শালার বেটার জন্যই তো মিশনটা সাকসেস করে পারলাম না। সুধীর বেটা মারাত্মকভাবে গুলি চালাচ্ছে, একে সামলাবার যায় তো সময় নষ্ট হয়ে গেছে। এই চেংরা হলো শামসুর ডান হাত, একবারে শামসুর মতোই ভয়ঙ্কর। একেবারে কই মাছের প্রাণ, 3টে গুলি খাচ্ছে, তারপরেও কেমনে বেঁচে গেল? যতদূর শুনতে পারছি হায়াত মাহুদের চৌরাস্তায় আটকে আছে ভাই, ব্যস্তে পারবি না। আর যদি বেসাও যায়, রমজানে আমার হাতেই মরতে হবে। যতই সিঙ্গাপুর সিঙ্গাপুর করুক, টিক পারবি না। চুপ কর, ভাই ফোন দিছে। আচ্ছা ধরেন। জি ভাই বলেন। তরিকুল, তোমার দিয়ে আমি কোনো কামই ঠিকভাবে হয় না। প্ল্যান দিলাম কি আর করে রাখছো কি? ভাই পোলাপানি তো বাগড়া মারলো, তবে তোফায়েলের গোয়া হাসেল আপনার পরিকল্পনা মতোই আছে। সেটা তো হচ্ছে, কিন্তু বাঘকে আহত করে ভুল করছো, মারে ফেলা দেওয়া উচিত ছিল। আর একবার চান্স নেবো নাকি? শুনলাম আজকে শালার বেটার সমাবেশ, এর মধ্যেই ফেলে দেই। না না, আপাতত স্টপ থাকতে হবে, না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। শোনো, বান্ডিকে ভারত বা নেপালে পাঠিয়ে দাও, একে দেশে রাখলে তোমার আর আমার জন্য রিস্ক আছে। ঠিক আছে ভাই, আর আমি কি আপনার ওখানে যাবো এখন? না না, জনতা পার্টির স্থায়ী পরিষদের মিটিং চলেছে, মিটিংটা শেষ করে তোমাকে ফোন দেবনি। তারপর তুমি জায়গা মতো চলে আসো, আর বান্ডির ব্যাপারটা আগে সলভ করো। ঠিক আছে, আমি দেখতেছি ভাই। তরিকুল ভাই, এনি প্রবলেম? শোন, তোর আর এই দেশে থাকার দরকার নাই, ভারতে যাওয়ার সকল ব্যবস্থা করে দিচ্ছি, আজকের মধ্যেই সীমান্ত পার হওয়া লাগবি। না না ভাই, আমার ভারত যাওয়ার কোনো কাম নাই, সিঙ্গাপুর বাড়ানোর ব্যবস্থা করেন, রমজানে যে ওটি শেষ করে আসিচ্ছি। ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা কি করা যায়। আর তুই আস্তানাতেই থাকে, সবকিছু কমপ্লিট করতে 1-2 দিন সময় লাগবে। যখন আমি ফোন দেবো তখন তুই লাগেজ টাগেজ নিয়ে জায়গা মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হা 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 হা, লা 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 লা। পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে কাছে ডেকেছি। দিন যায় রাত যায় এমনি করে, অলি গলি রাজপথ ঠিকানা ঘুরে। টিং টিনিং টিং টিনিং, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে কাছে ডেকেছি। এ ভাই, এ গান কো আবার দিয়ে গাড়ি জোরে টানেন তো, পার্টি মেলাক্ষণ হলে আমার জন্য বসে আছে, দেরি হয়ে গেলে তো ডিল ক্যান্সেল হয়ে যাবে। এটা কি পেলেন নাকি যে উড়ে উড়ে যাবো? এতই যখন তারা আসছিল, হেলিকপ্টার নিয়ে যাওয়ার পারেন নাই? সেটা করাই মনে হয় ভালো আছিল, আপনাদের মতো উবার ড্রাইভার করে ঢাকা শহরে তেল বেশি হয়ে গেছে, কিছু কলেই স্যাত করে ওঠেন। এ ভাই, এ পেস্টিজ দিয়ে কথা কন, সবাইকে কি একই পাল্লাত মাপেন নাকি? এই উবার ড্রাইভাররা আছে দেখে নিরাপদে চলাফেরা করে পারতেছেন, না হলে তো বাসে ঝুলে ঝুলে গুলিস্তান তো সায়দাবাদ করতে করতে যাওয়া লাগলো হনি। তে ভাই, আপনি কিসের ব্যবসা করেন? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি ভাই। সেটা আবার ক্যাঙ্কা ব্যবসা, হরেক মালের নাকি?
না না, বিদেশ থেকে মাল আমদানি করে দেশে সাপ্লাই করি। খুবই ভালো ব্যবসা। তা কি মাল আমদানি করেন ভাই? মোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স আইটেম এগুলাই আর কি। তে ভাই গুলিস্তান মাজার রোডে এসে গেছে, এটি কি দাঁড় করাবো নাকি? আচ্ছা করেন। ভাই ভাড়া কত? 480 টাকা, মিটারে তো তাই দেখাচ্ছে। মাথা কি পাগলা হচ্ছে নাকি? ডেইলি 250 টাকা করে দিয়ে আসি, 480 টাকা কৃষক দেবো? ফাউল কথাবার্তা কন কি জন্য? ওটার সময় তো বারবার কয়ে দিছি মিটারে যে ভাড়া আসবে সেটাই কিন্তু দেওয়া লাগবে। এটা তো রীতিমতো ডাকাতি হয়ে যাচ্ছে ভাই। ইনকে করে মানুষের পকেট কাটেন নাকি? এ ভাই আদারে কথাবার্তা বাদ দিয়ে টাকা দিয়ে চলে যান তো, যত সব বাইনচিত মার্কার লোকজন গাড়িতে ওঠে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ব্যবহারটা না ভালো করেন, না হলে গাড়ি তার কেউ উঠবি না। শালা সেন মাস্টার আবার কৃষক ফোন দিল, দেখি ধরি তো কি কয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি কই আছো? ভাই আমি তো একটা ভাড়া নিয়ে গুলিস্তান আসছিলাম, তো কি হয়েছে বলেন। আজকে বিকালে কিন্তু একটা রিজার্ভ ভাড়া আছে, সবাইকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মোকাম বলে আসতেছি, থাকবো নি। না এদিকে আজকে আর ভাড়া ধরা যাবি না, যেহেতু রিজার্ভ ভাড়া আছে মিস দেওয়া যাবি না, গ্যারেজ বলে চলে যাইতো। আর শালা দোকানদারি বাদ দিয়ে সেই ভালো হয়েছে, পার ডে 3-4 হাজার টাকা করে কামাই করেছি। টাকা পয়সা জমে আর একটা গাড়ি কিনবো, তাহলে কামাই আরো বেশি হবি। এখন কথাবার্তা বাদ দিয়ে গাড়ি জোরটা নিত, না হলে সামনে জ্যামে আটকে যাওয়া লাগতে পারে। না আসতে না তো আর একলা একলা ভাল লাগিচ্ছে না, স্যাংরা ব্যাংরা গুলো পেটে দিয়ে ভুলি হয়ে গেছে। তার সে হোটেল ম্যানেজার লতিফে ফোন দেই তো, শুনি তো কোনো নতুন কালেকশন আসছে নাকি। হ্যাঁ গুরু, কি খবর? এ লতিফ, আজকে রাতের আয়োজন কি? কোনো নতুন কালেকশন আসছে নাকি? হ্যাঁ গুরু, নতুন একটা মাল আসছে, মাল একবারে খাসা, নাম হলো চামেলি। তাই নাকি রে? তাহলে তো যাওয়া লাগে, মনটা খুব খারাপ আছে, একটু চাঙ্গা হওয়া লাগবি। চলে আসেন, আপনার বুকিংটা আমি আগে রাখিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসিচ্ছি। আজকে মাছ কি হবি রে? Whispers follow in the dead of night. বাবা ঝাঁকি মারা লাভ নাই, তুই ধরা খেয়ে গেছো। এ ওসমান ভাই, আপনি এটি কিভাবে? এই বান্টি তুই চলিস ডালে ডালে, এই ওসমান চলে পাতায় পাতায়। বান্দির বাচ্চা বহুত বড় মাস্তান হয়ে গেছো, চ আমার সাথে। চল আমার সাথে মানে কোনটি যাবি? এ ভাই, এটা কিন্তু বান্টির এলাকায়, কেউ নিজের ইচ্ছায় আসলেও আমার হুকুম ছাড়া কাক পক্ষীও বের হতে পারে না। এই মাদারি, তোকে সেদিন ছেড়ে দিয়েই তো বড় ভুলটা করছিলাম রে, যার জন্যই তো পিঠে চাকু মারার সাহস পাছিস। এই বান্টি, বাঘের গয়ে হাত দিয়ে বড় ভুল করছিস রে, আর মাসুল তোর জীবন দিয়ে দিতে হবে। আমি চাকু বান্টি, কথার আগে চাকু মারি, একেবারে চাকু মেরে ফানা ফানা করে ভালোমু। এই মাদারচোদ, কথাবার্তা আসতে হবে। শালার বেড়া তোর এত বড় সাহস, তুই শামসুরপুর হামলা চালাস, তোর কোল যে একবারে টেনে ছিঁড়ে ফালামো। এই তোরা দাঁড়া থাকলো কে, শালাক বান্ধে। বাসার লোকজন কত দূর? এইদিকে প্রোগ্রাম তো শুরু হয়ে গেল। আসতেছে ভাই, রাস্তায় তো প্রচুর জ্যাম। এই সম্মেলনকে ঘিরে পুরা ঢাকা শহর ব্লক হয়ে গেছে, সারা দেশ থেকে লোকজন আসতেছে, বুঝতেছেন না? সেটাই তো দেখতেছি, বারে প্রথম সম্মেলনে যদি এত লোক হয় তাহলে তো আগামীতে প্রধানমন্ত্রী কোবা শামসু। এই ধাক্কায় জনতা পার্টির পতন শুরু হয়ে গেল মনে করো। এইবার কৌশল করে খালি সরকারকে ফেলে দিতে হবে। এক তোফাইলের জন্যই সরকার যে ব্যাগত পড়ছে, এমনিতেই পতন হয়ে যাবে। শামসুর সাথে লাগবার আসলে ইনকাই হবি, মায়ের হবি, কোনো সাউন্ড হবি না, খালি পর হবি। আমরা জনদরদি পার্টির সাথে জোট করে ইতিহাসের সর্বোচ্চ সঠিক সিদ্ধান্ত নিছি বাসার। হ্যাঁ ভাই, তবে পল্টনে সমাবেশটা নিলে ভালো হলো নি, হলরুমে এত মানুষের জায়গা হবে নি। এ বি পার্টি আর ওয়াকার্স পার্টি ট্রাকে ট্রাকে করে লোকজন নিয়ে আসতেছে, কি যে আজকে হবি এটি। আকাশের অবস্থা তো ভালো না, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখিচ্ছ না সেটা? এইদিকে তো প্রশাসন নিষেধ করতেছে খোলা মাঠে কোনো মিসিং মিটিং না করতে। একবার শামসুর উপর আক্রমণ হয়েছে, আবার যদি কোনো অঘটন ঘটে, সেই জন্যই তো হলরুমে নেওয়া হলো। আর ওইদিকে চলে যাও, সমাবেশ শুরু হতে কিন্তু বেশি সময় নাই। আর সমাবেশ শেষে উবারের গাড়িতে করে কিন্তু ঢাকার শহর চক্কর দিবি, এই জন্য নেতাকর্মীকে আগেই বলে দিবা। আচ্ছা ভাই, ঠিক আছে। চাচা, লোকজন এসে তো ভরে গেছে, খোলা মাঠে নিলে খুব ভালো হলো নি। কিছু তো করার ছিল না, আকাশের অবস্থাও খারাপ, আর প্রশাসনের অনুরোধেই তো হলরুমে নেওয়া লাগলো। কেরেটারা গাড়ি কতগুলো ঠিক করছো?
সব মিলে তো ভাই 200+, 15-20 মিনিটের মধ্যে সবাই চলে আসবি। আজকের সমাবেশে উপস্থিত দেশের প্রতিটি স্তর থেকে জনদরদের জোট সঙ্গী সকলকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এ দেখি সবাই চুপ করেন, গুরু বক্তৃতা দেওয়া শুরু করলো, শুনি তো কি কয়। আজ খুব আনন্দের সহিত আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের শৃঙ্খলায় নতুন সূর্যের উদয় হয়েছে, যেখানে অবহেলিত মানুষের অধিকার বাস্তবায়িত হবে। আজ আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। জনদরদি পার্টির আজকে জাতীয় প্রথম সম্মেলন। এই সম্মেলন সফল করার জন্য যে যেখান থেকে আসছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাথী, ভাই ও বোনেরা, আজ খালি জনদরদি পার্টির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়নি। আমাদের নতুন দলের সাথে জোট বাঁধছেন এবি পার্টি, ওকাস পার্টির সভাপতির নেতাকর্মীরাও এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই আমার ভালোবাসা এবং সালাম নেবেন। সমাবেশটা হলরুমে করার জন্য জায়গাটা একটু সংকীর্ণ হচ্ছে, এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তার ভিতর আকাশের অবস্থাও ভালো না, এই জন্য এখানে করতে বাধ্য হয়েছি। তাই আমি আশা করি সুশৃঙ্খলাভাবে সমাবেশটা সম্পূর্ণ করতে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য দিতে আসবেন জনকল্যাণ পার্টির সভাপতি, 4 দলের ঐক্য জোটের যুগ্ম সচিব খায়রুন দেওয়ান। আমরা করতালের মাধ্যমে সবাই তাকে মঞ্চে বরণ করি। খাইরুল দেওয়ানিক কি 4 দলীয় ঐক্য জোটের যুগ্ম সচিব করছে নাকি মাস্টার? এই লোকের তো প্রচুর জনসমর্থন, আর খায়রুল লোকও ভালো। আর হলরুমের যে অবস্থা দেখলাম, জনতা পার্টির তো বহুত নেতা কর্মী এটি আসছে। ওরাও সামসুক ভালোবেসে আসছে মাস্টার, আমাগরে মতো। পরিস্থিতি যা দেখতেছি, জনতা পার্টির বিদায় ঘন্টা বাজলো বলে। আজকের সমাবেশে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও মঞ্চের সামনে উপবিষ্ট সকল নেতাকর্মীকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জনদরদি পার্টি এখানে একা উপস্থিত হয়নি। এখানে জনকল্যাণী এবি ও ওয়াকার্স পার্টিও তাদের জোর সঙ্গী হয়েছে। আমরা বিশ্বাস করি দেশের মানুষের অধিকার আদায়ে, ন্যায় বিচার, নিরাপত্তা ও উন্নত সমাজ বিনির্মাণে আমরা জনদরদি পার্টির সাথে জোটবদ্ধ হয়ে 4 দলীয় ঐক্য জোট গঠন করেছি। আমাদের উদ্দেশ্য এই দেশের নোংরা রাজনীতি পরিবর্তন করা। মনে রাখবেন, কোপা শামসু শুধু একটি নাম নয়, ব্র্যান্ড। এ দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। কোপা শামসুর মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার সুখ ফিরে পাবে। আমি জনতা পার্টিকে উদ্দেশ্য করে বলতে চাই, গদি ছেড়ে দেন, সময় আর বেশি নাই। জনগণ আপনাদের আর দেখতে চায় না। বহুত তো হলো এই বাঙালি গেনের ছেলে খেলা, আর কত? আপনাদের মন্ত্রীরা তো বিদেশে সম্পদের পাহাড় গড়ছে, কানাডায় বেগম পাড়া বানাচ্ছে এই দেশের জনগণের টাকা লুটপাট করে। প্রধানমন্ত্রী সাহেব, এইসব চোরদের নিয়ে সরকার আর টিকে রাখতে পারবেন না। জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না, না হলে পিঠে একদম লাল করে দিবে। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, আমাদের আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। ঘুম থেকে জেগে উঠুন, অধিকার ছিনিয়ে নেওয়ার সময় এসে গেছে। জনতা পার্টিকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এই দুর্নীতিবাদ সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। তাই আসুন আর বসে না থেকে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন শুরু করে দেই। আজ থেকে দেশের প্রত্যেক জায়গা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আর বেশি কথা বাড়াবো না। জনাব কোপা শামসু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন। সবাই তার বক্তব্য ধৈর্য সহকারে শুনবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। 4 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ, জনকল্যাণ পার্টি জিন্দাবাদ। জনকল্যাণ পার্টি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টেরা, এখনো তো গাড়ি এলো না। শামসুর বক্তৃতার পরেই কিন্তু সমাবেশ শেষ হবি। পরে গাড়ি আসতে দেরি হলে উই কিন্তু খেপে যাবি। তুই না হয় আরেকবার সেট মাস্টারে ফোন দে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। ভাই, আপনি করে গাড়ি গুটি, এইদিকে সমাবেশ শেষ হয়ে যাচ্ছে, কখন আসবি? আরে শোনা ভাই, আমি তো সব গাড়ি পেটে দিচ্ছি, এখনো যাইনি। আসলে আবার আপনি ফোন দেয় নাকি? তাড়াতাড়ি যোগাযোগ করে পেটে দেন। আচ্ছা ভাই, দিচ্ছি। শামসু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শামসু ভাই এগিয়ে চলো। প্রিয় দেশবাসী, মঞ্চে উপস্থিত আমাদের জোট সঙ্গীত দলের সকল অতিথিবৃন্দু এবং সামনে উপবিষ্ট সকল নেতাকর্মী ভাই ও বোনদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ খুব আনন্দ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তবে এই পথ চলা খুব সহজ ছিল না।
জনদরদি পার্টি দাঁড় করাতে আমার অনেক কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। ষড়যন্ত্র, লাঞ্ছনা আর গুপ্ত হামলার কম শিকার হয়নি। তারপরও এই দেশ আর জনগণের কথা চিন্তা করে আমি এক বিন্দু পিছপা হইনি। আপনাদের দোয়ার ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি রাজনীতি খালি ক্ষমতার জন্য না, মানুষের কল্যাণের জন্যে। জনগণের সুখ দুঃখ ভাগ করে লয় আমাদের দলের প্রধান লক্ষ্য। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন, ন্যায় বিচার ও সততার জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। জনতা শক্তি, জনদরদি পার্টি, মানুষের অধিকার আমাদের অঙ্গীকার। সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতির গলা টিপে করব শেষ। এখন আপনাদের সামনে আমাদের অঙ্গীকারগুলো জানিয়ে জনদরদি দিচ্ছি। পার্টি বারবার দেশ গড়ার অঙ্গীকার। শামসু ভাইয়ের ভয় নাই। আমরা প্রথমে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। শিক্ষা এবং স্বাস্থ্য সেবার উন্নয়ন করব। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষক আর শ্রমিকের অধিকার নিশ্চিত করব। নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সহ সকল ধর্মের মানুষের প্রতি সম্মান বজায় রাখব। মনে রাখবেন, আমরা কাউকে শত্রু মনে করি না, মতের ভিন্নতাকে সম্মান করি এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশ সেবা বিশ্বাস করি। তাই আমি জনদরদি পার্টি সহ অন্যান্য জোটের নেতাকর্মীদের অনুরোধ করতেছি, আপনারা মানুষের পাশে থাকুন, সততা বজায় রাখুন। যেমন করে হোক সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। মনে রাখবেন, মানুষের ভালোবাসাই হবে আমাদের একমাত্র শক্তি। জনদরদি পার্টি শুধু একটা সংগঠন না, এটা অবহেলিত মানুষের অধিকার আদায়ের ভরসার স্থল। আর কলম শুধু একটা মার্কা নয়, সকল বাঙালির একটা বাক স্বাধীনতার অস্ত্র। তাই আসুন আমরা স্লোগান তুলি, দেশ আগে, দল পরে, জনগণ সবার ওপরে। এই বলে আজকের সমাবেশ এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আর সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, পুরো ঢাকা শহর আমরা উবলনের র্যালি করব। আর সবাই সুশৃঙ্খলভাবে র্যালিতে উপস্থিত হবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর জোরে হচ্ছে না রে। চাচা কেঙ্কা আছেন? জেলের মধ্যে কি আর ভালো থাকা যায় রে বাবা? জামিনের কি করলু? ফারুক উকিলের সাথে দেখা করছিল। হ্যাঁ দেখা করছি, সামনে হিয়ারিং এ আপনাকে বাইর করে আছে, নতুন জজ যাচ্ছে, টাকা খাই বলে 14 লাখ টাকা হলে আপনাকে বাইর করে দিবি। 14 লাখ টাকাতে সেটা কেমনে লিবের চাচা? জামিন করার আগে সব টাকা পেড করবে কয়, তো এখন ওটা কেমনে ম্যানেজ করবো? সব টাকা আগেই পেড করা লাগবে। হে ফারুক উকিল তো ফাফর মারছে বে। শোন, রায়হান মৌরের সাথে দেখা করবো, উনি তোকে সব ব্যবস্থা করে দিবি। ফারুক নগলের টাকা দিলে 100 কাম হবে, তাহলে আবার এই রায়হান মরিক ধরা লাগিচ্ছে কৃষক। পাগলা, এটা 200 কোটি টাকার মামলা, এত সহজে জামিন হবে মনে করছো? জামিন করা লাগবে হাইকোর্ট থেকে। আপনি বুঝিচ্ছেন নাই, এই জজ মাল খায়, টাকার জোরেই জামিন হবি, আর জামিন না হলে টাকা ব্যাক দিবি। তাহলে তুই ফারুকে ক জামিন হলে টাকা দেবনি, এর আগে টাকা চাইলে বিশ্বাস হয় না তো। তোকে যেটা করছে সেটা করে, রায়হান মৌরের সাথে কথা কয়ে সুবাদার ধরে ফারুক উকিল যান আমার সাথে দেখা করে। আর মাঝে মাঝে খাবার লিয়ে আসতে পারিস না, তো তার প্রত্যেক সাক্ষাৎ আর বাড়িতে খাবার দেওয়া যায়। আর জেলের এলে ভাত খাওয়া যায়। হাই রে মোটা চাল, তরকারির তো কোনো স্বাদই নাই, মনে হয় মেডিসিন মিশাছে, শরীরে কোনো বলই পাওয়া যায় না। আচ্ছা এরপর আসলে খাবার নিয়ে আসবো, তোর কাছে কি টাকা পয়সা আছে? টেকা নাই রে, এটি সব জিনিসের দাম ডবল ডবল। আজকে মোটা দাগে একটা টেকা লাগে দিয়ে যাস তো। আচ্ছা দিমুনি। আর তোর চাষি কেঙ্কা আছে রে ফটিক? চাচি ভালো নাই চাচা, খালি মন খারাপ করে ঘরে কোনাত বসে থেকে কান্দে। এ তোর চাষিক টেনশন করবার মানা করি, সেট থেকে বাইরে তো আমার বেশি দিন সময় লাগবে না। আর তোর চাষির কিন্তু হাই প্রেশার আছে, ঠিক মতো ওষুধগুলো খাওয়াস, না হলে বুড়ি কিন্তু হার্ট ফেল করবি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো না। আর জানেন নাকি শামসু তো নতুন দল গঠন করে ফেলাছে। তাই চাচা জাতীয় নির্বাচনের আগে আপনাকে বাইরে হওয়া লাগবে। জনদরদি পার্টি যদি একবার ক্ষমতায় বসে যায় তাহলে তো আর আপনি বাইরে বের পাচ্ছেন না। এই ভাই, আপনাকে এই সময় শেষ, কথা তাড়াতাড়ি শেষ করেন, গেট লাগিয়ে দেবো। তাহলে ফটিক তুই চলে যা, আর ফারুকে আমার সাথে দেখা করবে কোষ, আর এলাকার সাবধানে থাকিস। আচ্ছা চাচা ঠিক আছে। ভাই আপনি একটু চেয়ারে সেই মানাছে, একবারে চেয়ারম্যান চেয়ারম্যান লাগিচ্ছে। তোর যে আর কথা, চেয়ারে বসলে কি চেয়ারম্যান হজায় রে? ক্যারে লোকজন কেঙ্কা বাইরে দেখলো? লোকজন তো অনেক আছে ভাই, তারা মেম্বার আর ভোলা মেম্বার তো সচিবের সাথে হাউকা শুরু করে দিছে। যতই হাউ খাও করুক, স্যাল না জানি এটি কোনো নয়সাই না হয়। টেরা ভাই যার সময় বারবার কয়ে গেছে স্যাল সুষ্ঠুভাবে বন্টন করা লাগবে। আর ডন ভাইক যে ফোন দিলাম এখনো আসে না কে? তাই হলো নাটক বাজলোক, সেই যে বিয়া খাবার গেছে, এতক্ষণ লাগে খাই আসতে। আচ্ছা আমি এই বিষয়টা দেখিচ্ছি, তুই বাইরেতে সবকিছু মেনটেন কর, আমি আসিচ্ছি। ঠিক আছে ভাই। কিরে তোদা কি আছে? সকাল থেকে তুই খালি বাথরুমের দিকে আসিচ্ছু। আর কোয়েন না চাচা, সকাল থেকে যে পেটের মধ্যে কি হলো, বসে থাকারই পারছি না, খালি বাথরুমে যাওয়া লাগিচ্ছে। তুই তোর পেটের সমস্যা হলো কে? কি খাছিল?
ঘুম থেকে উঠে ক্যান্টিনে যে একটা রুটি খাচ্ছিলাম সেটা খাওয়ার পর থেকে ইনকা হচ্ছে। ওরা মনে হয় মেয়াদ উত্তীর্ণ জিনিস রেখে দিছিল রে, সেটা তুই খাইয়া ফেলাছিস। এটি তো আর কোনো নিয়ম কারণ নাই, জিনিস বেশলি হলো, মেয়াদ থাকলে কি আর না থাকলে কি। কি আর করা চাচা, জেল জীবন এঙ্কাইতে আপনার সাথে কেটে দেখা করে যাচ্ছিল। ফটি কাটছিল রে, ফারিক উকিল বলে কষে 14 লাখ টাকা হলে জামিন করে দিয়ে পারবি। একদম ভুয়ো কথা, এই শালারা হচ্ছে কথা বেচা খাওয়া লোক। আমাকে নরেশ উকিল প্রস্তাব দিছে 12 লাখ টাকা হলে জামিন হবে, আমি সঙ্গে সঙ্গে না করে দিছি। আমিও ফটিকে না করে দিছি, কত বড় মরদ জামিন করে টাকা লিখতো, তার আগে চাই কি শেখ। সেটাই তো, নর্মাল ভাবে জামিন ধরে নট প্লের কাগজ হাইকোর্টে নিয়ে গেলেই জামিন হবি। তে কয়েকটা ঘুমের ওষুধ যে নিবের করছিলাম সেটা নেন নাই। ঘুমের ওষুধ চালে তো সেটা তো আর ভিতরে ঢুকতে দেয় না রে। আপনি বোকা আছেন চাচা, ঠান্ডার ওষুধ নিলেই তো সেটা ঘুমের কাম হয়ে যাবে। জেলের মধ্যে এঙ্কা বসে বসে থেকে তো আর দিন কাটে না। এ রে, আমি তো সেটা বুঝতে পারিনি। সেটা কেমনে পাবেন, চালাক খালি আপনি 2 নম্বরের দিক দিয়ে আছেন, ভালো কাজে নাই। সন্ধ্যার সময় ভলি খেলা আছে, খেলবার যাবেন নাকি? না রে, আমার হাতের সমস্যা, ওই খেলা আমি খেলতে পারি না। উপস্থিত থাকেননি, হাত দিয়ে খেলবেন না পারলে চাপাতা খেলেননি। তোরা যে টিমের সাথে খেলবো অর্গের সাথে তো তোরা পারবো না রে। সবগুলো তো ডাকাতার খুনি, আর শরীর দেখছো একটার। সেটা খেলাতেই বোঝা যাবি চাচা, কেটে পারবি আর কেটে পারবি না। তে সকালবেলা বাড়ুল আপনার কাছে কিসে কাটছিল? এ রে, ভালো কথা মনে করে দিছু, বাটুলের জামিনের ব্যাপারে তো ফটিকে কিছু করলাম না। তার মানে এই সোরেক জামিন আপনি করে দিচ্ছেন চাচা? কি করবো রে, অসহায় স্যাংরা, বউ শ্বশুর কেউ দেখা করবে আসে না। জামিন করাবি কেডা, আমি ছাড়া তো আর কেউ নাই। না ঠিকই আছে, আপনি যে সোরগের লিডার সেটা তো ভুলে গেছিলাম। নিজেরই জামিন হচ্ছে না, মানুষের জামিন না পারাপারি বেঁধে দিছে। সংবাদ সম্মেলন করে বাড়ুল আপনি কি মাস্টার দিচ্ছে সেটা মনে নাই? এটা তো আর বাটুল ইচ্ছা করে দেয়নি রে, শামসু জোর করে করাছে। শামসু যে শত্রুতাটা করলো রে, তো তাই আর ঝালক সারা জীবন পাওয়া লাগবি। ওই নাম আর আপনার মুখ দিয়ে নেন না চাচা, শামসু আর শামসু নাই। কিছুদিন পরে তাই প্রধানমন্ত্রী হয়ে যাবে, আপনাকে কেন মতো ছাগুরা তার আশেপাশে যাই পারবি না। আমি তো বাইওয়ার সাথে সাথে শামসু ভাইয়ের জনদলী পার্টির যোগ দমু। হ্যাঁ ঠিক আছে, তুই যাবো, হাবিব যাবি, মাস্টার যাবি, আর জনতা পার্টির জেলার কন্ট্রোল আমি নিয়ে নেবো। দেখা যাবি নতুন পার্টির যোগ দেয়া কি বালটা সিরিজ। কি সিরে পারি না পারি সেটা সময়ই করে দিবি, এখন সরেন তো আগে মতো দেখে, আমি দেখ সুতমু। আচ্ছা যা, আমি আসতেছি। ভাই কিছুই তো বুঝলাম না, সারা ঢাকা শহর ঘুরলাম, 4 জন লোক নামে যাওয়ার সময় খালি একটা স্লিপ ধরে দেখা গেল, তে ভাড়া কেটা দিবি? এ টেনশনের কিছু নাই, সামনের 4 তলা বিল্ডিং এর নিচে ভাড়া দিচ্ছে, স্লিপ জমা নিয়ে তুই ওটি চলে যা। ও সেটা করবেন না, আমি তো বুঝতেই পারি নাই, এখনই যাচ্ছি ওটা। সমাবেশ তো সেই হলো মাস্টার, দেশে তো এখন লঙ্কা কাণ্ড ঘটে যাবে। রাজনীতির পরিবর্তন শুরু হয়ে গেল মনে করেন হাবিব ভাই। দেখলেন না মিডিয়ার প্রশাসন কি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। প্রথম সম্মেলনেই যদি এই অবস্থা হয়, আর তো বাকি দিন পরেই আছে। ক্যারেটেরা ভাড়া কি সবাক দেওয়া শেষ হয়ে গেছে? না চাচা, এখনো কয়েকজন বাকি আছে, স্লিপ নিয়ে আসিচ্ছি আর ভাড়া দিয়ে দিচ্ছি। তে ওস্তাদ কোনটি গেল? ওই জোটের নেতাগরের সাথে বসছে, পরবর্তী পদক্ষেপ কি সেটা নিয়ে আলোচনা করিচ্ছে। কিরে সুধীর বেটা, তুই এটি তোকে তো খুঁজিচ্ছি। হাই রে, বাঘের খাঁচা এসে পড়ে গেলাম রে। ভাই ভালো আছেন? এটা ধর সুধীর বেটা, শালা আজকে ভাঙমু।